এই হলো তোমার মুখটা, ভারী মিষ্টি লাগছে টোটাল। এই যে মাতৃ প্রতিমা, মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে, কি সুন্দর লাগছে দেখো। ঠাকুরের যে গাড়িগুলি, সে গাড়িগুলি কিন্তু ঢুকছে, অনেকটাই কমপ্লিট। গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরকে দেখাচ্ছি, মুখমণ্ডল সেটা কিন্তু ফেসটা সেটা রাখা রয়েছে। ক্লাবের যারা রয়েছেন বিরাট বড় সিংহ এবং অসুরও কিন্তু অনেকটাই বড়। যারা নারীরা রয়েছে তাদের যে মুখমণ্ডল, মা সরস্বতী এবং কার্তিক, মা দুর্গার যে প্রতিমা, বিরাট বড় প্রতিমা, খুব সুন্দর লাগছে শাড়িতে, টোটাল সাজটাতে পুরোটাই এইগুলো ফাইবারের ওয়ার্ক। পুজো তো প্রায় চলে এলো, এই সময়টাতে ঠাকুর প্যান্ডেলে যে ঢোকার যে মুহূর্ত, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে থাকি। আর আজকে সন্তোষ মিত্র স্কোয়ারের যে ঠাকুর, সে ঠাকুর মিন্টু পালের স্টুডিও থেকে এই প্যান্ডেলে ঢুকছে, সেই জিনিসটাই আমি তোমাদেরকে শেয়ার করবো এই ভিডিওটার মধ্যে। ক্লাবের যারা রয়েছেন মানে মহিলা সদস্য, তারা সবাই কিন্তু শঙ্করধ্বনি আর শাঁখ বাজাচ্ছেন। কোথায় শাঁখটা, কোথায়? ঠিক আছে, শাঁখ বাজাচ্ছেন এবং উলুধ্বনি, সেটার মাধ্যমে মাকে কিন্তু তারা আহ্বান করবেন। পরপর ঠাকুরের যে গাড়িগুলি, সে গাড়িগুলি কিন্তু ঢুকছে এই মুহূর্তে এই রাস্তার ওপরে। আর কয়েকদিন আগেই আমি যখন গিয়েছিলাম তখন দেখিয়েছিলাম ঠাকুর, যদিও তখন পুরোপুরি রেডি হয়নি। মায়ের এখন সাজ সম্পূর্ণ সাজ, এখনও সম্পূর্ণ সাজ না, কারণ এর ওপরেও সাজ হবে। গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুরকে দেখাচ্ছি তোমাদেরকে, কি সুন্দর মুখটা দেখো। আর এবার রয়েছে মা সরস্বতী এবং কার্তিক, যদিও ওই প্লাস্টিকটা ঢাকা দেওয়া রয়েছে, প্লাস্টিকের আবরণ রয়েছে, তার কারণ হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। কিছুক্ষণ আগেই বৃষ্টিও হয়েছিল, যেটার কারণে এরকম প্লাস্টিক দেওয়া। সর্বশেষ মা দুর্গা, মা দুর্গার যে প্রতিমা, বিরাট বড় প্রতিমা। এবারের কিন্তু প্রতিমা অনেকটা বড়, লাস্ট ইয়ারের থেকে অনেকটা বড়। মায়ের মুখটা কিন্তু খুব সুন্দর লাগছে। বলো দুর্গা মাই কি জয় সবাই বলছে, কেননা মা কিন্তু অলরেডি চলে আসলো তার নিজের ঘরে। মণ্ডপের এই যে জায়গাটা, এই জায়গাটা থেকেই কিন্তু মা দুর্গা মণ্ডপে প্রবেশ করে থাকেন। কি সুন্দর লাগছে দেখো। ঠাকুর ধীরে ধীরে মণ্ডপের পথে আসছে। একবার যদি এই ব্যাপারটা পুরোপুরি শুরু হয়, তাহলে কিন্তু একদম ওনারা মানে খুব তাড়াতাড়ি করে ঝটপট করে নিয়ে চলে আসতে পারেন। তার কারণ হচ্ছে এই নিচে যে বাঁশের অংশটা তো রয়েছে, সেটাকে টেনে টোটালটা নিয়ে আসতে হয়। এখানেও কিন্তু যারা এই ঠাকুরকে নিয়ে আসছেন, তারা ওই এনার্জি তাদের যাদের পান, তাই জন্য যে যে শব্দগুলো তারা ইউজ করছেন, সেরকম শব্দ তারা ব্যবহার করে থাকেন। এবার এরকম লাল রঙের শাড়ি মা পরেছেন। কতটা ক্রাউড সামনে আজকে মাকে দেখার জন্য, এই ক্রাউডটা। উলুধ্বনি, শঙ্করধ্বনি, তার মাধ্যমেই মা প্রবেশ করছেন প্যান্ডেলে। এবার দেখো ঠাকুরকে কিন্তু এখানে ঘুরিয়ে দেওয়া হলো, তার কারণ যেহেতু ওদিকে মুখটা থাকবে, সেটার কারণের জন্য। দেখো এখানে চাগিয়ে তারপরে কিন্তু বাঁশটাকে পুরোপুরি এই নিচের অংশটাতে দেওয়া হলো। আমি আবার এইদিকে চলে আসলাম, ওই পাশ থেকে। তো মণ্ডপে প্রায় ঢুকেই গেছেন, আমি একটুখানি দেখাই প্যান্ডেল কতদূর রেডি হলো। মোটামুটি বাইরের যে কাজ অনেকটাই কমপ্লিট, বাইরের কাজ। ওই পাশটাতে কাজ এখনও বাকি রয়েছে, এই ফাইবারের এই জিনিসগুলোকে যে মানে ইনস্টল করা, সেটা বাকি রয়েছে। এই যে ওয়াচ টাওয়ারটা, সেটাও এখনও করা বাকি রয়েছে ফুলফিল। এবার এর উপরে আরও বেশ কিছু গাছ থাকবে, যেটা আমরা শুনেছি আর কি, গাছ পুরোপুরি থাকবে। তারপরে বেশ কিছু আর্মি যদি থাকে এখানে, ঠিক আছে, সেটা তো পুরোপুরি এসে আবহটা তৈরি করা, যুদ্ধের আবহ, সেটা তো তৈরি করা থাকবে। এই অপারেশন সিন্দুর এবছরের যে থিম, সেই প্যান্ডেলের ভিতরে। এবার এরপরে লাইটটা যখন পড়বে, এখান থেকে যখন লাইট কন্ট্রোল করা হবে, তখন কিন্তু বিষয়টা আরও ভালো লাগবে। এখন যেরকম ফিকে লাগছে, সেটা কিন্তু লাগবে না, এখন লাইটটা কম আছে। এখন মাঠেও এখনও কাদা টাদা রয়েছে, যদিও এইখানে দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন না। ওদিকে সব এই ইটগুলো পাতা হয়ে গেছে, যেখান থেকে দর্শনার্থীরা মেনলি প্রবেশ করবেন। তারপরে মাতৃ প্রতিমা এবং মণ্ডপের ভিতরের অংশ দর্শন করে এদিক থেকে এক্সিট করে যাবেন। এই যে পার্টগুলো আমি যখন আগের বার এসেছিলাম দেখেছিলাম, এগুলো তৈরি হচ্ছে। এগুলোই মানে বরফ জমে জমে যে বিষয়গুলো হয়, সেগুলো এখনও এখানে লাগানো হয়নি, মানে পাহাড়ের মধ্যে। এই পার্টটা খুব ভালো করা হয়েছে, মানে পুরোপুরি এই যে মানে ফিনিশিংটা, সেই ফিনিশিংটা খুব সুন্দর করা হয়েছে। মানে তুমি কোনো অ্যাঙ্গেলে মানে শর্ট করে দেখলে বুঝতে পারবে যে অরিজিনাল একটা পাহাড়ই তুমি
প্রবেশ করছো। এটা ভিআইপি এন্ট্রি থাকবে মেন। আর প্যান্ডেলের ভিতরটা খানিকটা ঠিক এরকম। ভিতরের অংশটাতে এই মুহূর্তে দেখছি এখানে যারা নারীরা রয়েছে তাদের যে মুখমণ্ডল এবং তারা সিঁদুর পরে রয়েছেন সেই জিনিসটাই দেখানো হয়েছে। টোটাল এই অংশগুলোতে পুরোটাই এইগুলো ফাইবারের ওয়ার্ক সেটা কিন্তু করা হয়েছে। টোটাল এই সিলিংয়ের অংশটাতে দেওয়ালটাতে পুরোটাতেই এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মাঝখানে এখানে হয়তো একটা ঝাড় বসবে, এই গোলাকার অংশটা সেখানে পুরোটাই ফাইবারের ওয়ার্ক এবছর। টোটাল যে কাজটা তোমরা দেখছো এই গুহার মধ্যে মায়ের যে পুজো, সে পুজো মায়ের যে আরাধনা সেটা করা হচ্ছে। মায়ের কিন্তু প্রতিমা এই মুহূর্তে ঢুকে গেল প্যান্ডেলের একদম মধ্যে। মণ্ডপের এই পিছনের অংশটাতে আপাতত দেখতে পাচ্ছি একটি মায়ের মুখমণ্ডল, সেটা কিন্তু ফেসটা সেটা রাখা রয়েছে। এটা একদম সামনের অংশটাতে সম্ভবত থাকবে। এটা কিন্তু অনেকটা বড়, ঠিক আছে, মায়ের মুখমণ্ডলের অংশটা যেটা টোটালটাই ফাইবারের করা হয়েছে। এই সিঁদুরের অংশটা এখনও আপাতত ফাঁকা রাখা হয়েছে, তার কারণ এখানে রেড কালারের সিঁদুর সেটা কিন্তু পরানো হবে। দেখো চোখটা দেখো কত সুন্দর। কতগুলো মানুষ মিলে এই টোটাল প্রতিমাকে নিয়ে আসলেন, অনেকটা বেগ পেতে হয় তাদের, তার কারণ এত বড় প্রতিমা এখানে রয়েছে যেটার কারণের জন্য। অলরেডি মায়ের প্রতিমার ওপরে যে আবরণ, সেই আবরণটা কিন্তু খুলে দেওয়া হলো। এই হলো তোমার মুখটা, ভারী মিষ্টি লাগছে মুখের অংশটা। এবং এখানে শুধুমাত্র মুখমণ্ডল নয়, পুরোপুরি যে সাজসজ্জা সেটা খানিকটা ঠিক এইভাবে এবছর পুরো মায়ের সাজটা রয়েছে। এবং এই যে দড়িগুলো দেখছো এগুলো তো আপাতত লাগানো থাকে, দড়িগুলো এগুলো পুরোপুরি খুলে দেওয়া হবে যখন আমরা পুজোর সময় আসবো, তখন পুরো ফুল লুকটা দেখতে পাবো। এখনও তো অর্নামেন্টসের অংশ সেটা তো বাকি রয়েছে পুরোপুরি সাজানো। মণ্ডপের ভিতরের অংশটাতে বা বাইরের অংশটাতে এই ধরনের যে মূর্তি, সেই মূর্তিও ব্যবহার করা হচ্ছে। তবে সব থেকে আমার সুন্দর লাগলো হচ্ছে মায়ের এই বিশাল আকার মুখমণ্ডলটা, যেটা আমার মনে হয় একদম টপে থাকবে। একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি টোটাল এই যে মাতৃ প্রতিমা যে লুকটি রয়েছে, একদম সামনে আমি চলে এসেছি। সিংহের এখনও ফিনিশিং হয়নি, তোমরা ভেবো না যে সিংহের টোটাল ফিনিশিংটা হয়ে গেছে, এখনও কাজটা বাকি রয়েছে। সিংহের কাজটা বিরাট বড় সিংহ এবং অসুরও কিন্তু অনেকটাই বড়। এখানে ফিনিশিংটা খানিকটা ঠিক এরকম, লাল রঙের শাড়ি মা পরে রয়েছেন, খুব সুন্দর লাগছে শাড়িতে টোটাল সাজটাতে। আজকের ভিডিওটাতে দেখালাম কিভাবে সন্তোষ মিত্র স্কোয়ারের 2025-এর ঠাকুর মণ্ডপে ঢুকলো। সেটা আরও ঠাকুর তো ঢোকা বাকি রয়েছে, তো যাই হোক সেটা আরও রাত হয়ে যাবে। আবারও তোমাদেরকে পরবর্তী এপিসোডে দেখাবো টোটাল ঠাকুর এবং মণ্ডপ। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে জানিয়ে অবশ্যই। পরবর্তী ব্লগে দেখার জন্য আমার সাথে জুড়ে থাকতে হলে সাবস্ক্রাইব অবশ্যই করো। পরবর্তী ব্লগ দেখার জন্য তো অপেক্ষা করতে হবে, সেটা আর কিছুক্ষণের অপেক্ষা। চলো টাটা, ভালো থেকো সবাই।